নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবা শরীর স্বাভাবিক অবস্থায় আছে, আগের তুলনায় অনেকটাই ভালো আজকে। তো অনেকদিন ধরে মাছ মারি না, বিশেষ করে বড়শি দিয়ে। সেই যে বর্ষাকালে মারছি, তারপর বড়শি দিয়ে মাছ ধরিনি। আজকে খুব শখ হয়েছে বড়শি দিয়ে মাছ ধরবো। এখনকার দিনে আমার সাথে যদি ধরে কই মাছ ধরবে, কই, শিং, এই সমস্ত মাছ, টাকি, শোল পাবো কিনা জানি না। যাচ্ছি চাষিদের পুকুরে। চাষিদের পুকুরে তো এবার আমরা সেচবো, এই ধরনের একটা কথা বলে রাখছি আর কি। তো হেসেদারদের নিয়ে করবো কাজটা। তো হেসেদারা অন্য একটা পুকুর করতে মানে মাছ মারতেছে, এই জন্য সময় হচ্ছে না। হয়তো 2-4 দিনের মধ্যে ওই পুকুরে যাওয়ার একটা প্রিপারেশন দেবো। ওই পুকুরে যাচ্ছি মাছ ধরার জন্য। যাই দেখি, চাষি বললো যে কই মাছ আছে ভালো। তো কই মাছ থাকলে তো বড়শি ফেললে ধরবে। এখন জলে মাছ, আর আমরা থাকি ডাঙ্গায়। এটা অনেকটাই মাছ ধরাটা ভাগ্যের ব্যাপার। অনেক সময় দেখা যাচ্ছে যদি বৃষ্টি একটা আকাশের অবস্থা হয়, তাহলে মাছ ধরে বেশি। আবার দেখা যায় এরকম গরম আবহাওয়া থাকলে তেমন মাছ ধরে না। তারপরেও যাচ্ছি, কারণ আজকে হাতে একটু সময় আছে। বিকেলবেলা সময়টা একটু এখানে ব্যয় করে আসি। আর মাছ ধরা আমার জানেনি, এটা একটা আমার শখ আর কি। সময়ের ভাবে কোথাও যেতে পারি না মাছ টাছ ধরার জন্য। তো আজকে যেহেতু সময় আছে, আপনাদের সাথে নিয়ে মাছ ধরার সময়টুকু কাটে দিই। চলেন আপনারা চাষিদের বাড়ির এখানে। ওই যে পাড়াটার সামনে এটা হচ্ছে শিলপাড়া। শিলপাড়ার পূর্ব পাশে চাষিদের বাড়ি। এবছর এই সমস্ত জায়গাতে ধান আবাদ করে নাই, কারণ হচ্ছে ডিজেলেরই তো। এখানে মোটর নাই, কারেন্টের সিস্টেম নাই, ডিজেল দিয়ে করা লাগে। আর এই বছর ডিজেলের দাম কীরকম তা তো আপনারা সবাই জানেন। ডিজেলের দামের সাথে বড় হয়েছে, ডিজেল পাওয়া যায় না, অ্যাভেলেবল পাওয়া যায় না। আর ডিজেল দিয়ে আবাদ করে পোষাবেও না, এই জন্য অবস্থা করেনি। খুব সম্ভবত পাট বুনবে, দক্ষিণ পাশের জমিতে পাট বুনছে। তো পুকুরে যাইতে সময় লাগবে, মিনিট 3 সময় লাগবে। চলে আসছে, আস্তে আস্তে যাই দেখি। এই হচ্ছে পুকুর, পানায় ভর্তি। এই সাইডে একটু পরিষ্কার করছে। ওই পাশে যাই দেখি। শখের তোলা 80 টাকা, বলে না সেরকম আর কি। পাই আর না পাই, একটু সময় তো কাটিয়ে যায়। নৌকাও দেখে রয়ে গেছে। জল যে কতটুকু আছে, একটা কই মাছ কেবল পাইলাম। টুনটা তো ছুটে গেছে গা। এই যে কই, ভালোই বড় আছে, খারাপ না। বিশাল একটা শিং পাইছি, আর কই পাইছি বড় বড় 2টা, আর বড় একটা শিং মাছ ধরছে। এই যে এরকম শিং মাছ বেশি লাগে না, 2-4টা হলে হয়ে যায়। চাচি ঠিকই বলছে যে মাছ বড় বড় কই মাছ আর শিং মাছ আছে। দেখেন কত বড় শিং, আর 2টা কইও পাইছি খুব বড়। দেখি চেষ্টা করে আর কিছু পাওয়া যায় কিনা। শিং মাছটা বেশ বড়। যে 3টা মাছ পাইছি, এরকম আর 2টা হলে তো হয় নাকি? 2টা কই যেটা পুকুর শেষ পেয়েছে তো, ওটা শেষ হয়ে যায়।
রুবেল বসে কত দিবে এর আগে আমি পাচ্ছি না আগে মারি 10 সাল পরে আমি গরম খুব গরম এত কবে টিকা মুশকিল এই যে আরেকটা কই ভালো বড় কই ভালোই লাগতেছে এরকম বড় বড় কই দিলে মাছ বেশি লাগে না একটা মাছ ছুটে যাওয়ার পরে থেকে আর মাছ ধরতেছে না বড় একটা কই মাছ ছুটে গেছে এই বস্তুতে বেশি মাছ ধরতেছে এই বস্তুতে একটা পেয়েছি এই বস্তুতে পেয়েছি 3টা আর একটা বড় ছুটে গেছে ছুটে যাওয়ার পর থেকে মাছ আর ছাড়তেছে না এটা মাছের ধর্ম যদি মাছ ছুটে যায় ও জায়গায় আর মাছ ধরে না উপরে উঠে ছুটে গেছে বসে থেকে তবে এখানকার মাছগুলো বেশ বড় ছোট না শিঙি মাছে কি কই মাছে কি ওপাশে কি কিছু ধরে মাছ ধরলে তো সময় নষ্ট করে লাভ কি চিংড়ি মাছ দেখেছি চিংড়ি মাছ দেখি আর একটা মাছ হইলে তো হয়ে যেত দেখি আর 10টা মিনিট দেখবো তারপরে চলে যাব আমরা 2 জন মানুষ আমের বাবা যে মাছ পাইছি এনাফ আমাদের সুন্দর খাওয়া হয়ে যাবে আর 2টা মাছ হলে আমাদের 2 দিন চলতো দেখি ধরে কিনা মাছ ধরলে তো সময় লাগে না যে 4টা মাছ পাইছি খুব অল্প সময়ে একটা মাছ ছুটে যাওয়ার পর থেকে মনে করেন এখন আর অপেক্ষায় আছে মাছ আর ধরে না এই যে আরেকটা কই বিশাল কই এই যে কালো হয়ে গেছে দেখছেন কত বড় কই এক কই হাতে এক কই বড়শিতে পানারিয়াতে কইগুলো কালো হয়ে গেছে কিন্তু কইয়ের সাইজ খুব বড় ভালো লাগতেছে আরো 2টা কই পাইলাম ধরে দেখি আর কিছু সময় এখন যেহেতু সন্ধ্যা হয় নাই মাছ ধরতেছে দেখছেন কই কত বড় এই যে বহুদিন পর মাছ মারতেছে খুব ভালো লাগতেছে এত গরম তার মধ্যেও লাগতেছে না কারণ মাঝে মাঝে করে ধরতেছে সেই জন্য আর একটা কই এটা একটু সাইজে ছোট খুব যে ছোট তা না মাঝারি সাইজের কই এই যে খুব ভালো লাগতেছে মাছ ধরতে একটু পর পর একটা একটা করে পাইতেছে এই যে কই আরেকটা এই যে রুবেল একটা ধরছে কই রুবেল একটা কই ওই যে রুবেল একটা 2 জনে 2টা উঠাইছি এই যে 2 জনে 2টা রুবেলটা বড়টা আমারটা বড় আমারটা একটু বড় না কি না আমারটা বড় ওই যে একই আজকে কই মাছ দিয়ে ব্যাগ ভর্তি করে ফেলাইতেছি দেখছেন যে আর একটা রয়েছে এই যে কোনো একটা কই ছোট কই না সব বড় বড় কই এই যে কতগুলো পাইছি হিসাব করে নাই তো বাড়িতে যা গুনতে হবে দেখি আর 2টা পাই কিনা মানে যাওয়া যাওয়া করে লুবে যাইতে পারি না ধরে আবার এই যে কই
একটু সময় গ্যাপ গেল আর কি, গ্যাপ দিয়ে যে মাছটা পাইছি, কইটা মাঝারি সাইজের কই, এই কইটা আবার কালা কুচকুচা। এর মধ্যে দুইটা মাছ ছুটে গেছে, তার একটা কই পাইলাম আর কি। কি বলবো, অনেক দিন পর মনে করেন এইভাবে মাছ মারতেছে, মানে মনের মতো, যেটাকে বলে যে কই মাছ এত সুন্দরভাবে ধরা, এটা মনে করেন যে সচরাচর হয় না। বড় বড় কই একটু পর পরই ধরে, খুব ভালো লাগতেছে। গরম প্রচুর, দেখেন না ঘেমে গেছি, তারপরও ধরতেছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছি। যতটা আশা নিয়ে আসছিলাম আর কি শখে, সে শখটা পূরণ হয়েছে, খুবই ভালো লাগতেছে। তো আসলে এই পুরোপুরিভাবে ভিডিও করা যায় না মাছ ধরাটা, কারণ কখন ধরবে দেখা যাচ্ছে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট ক্যামেরা ধরে আসি, মাছ ধরে না। আবার ক্যামেরা বন্ধ করছি, এই টাইমে মাছ ধরতেছে, এরকম আর কি। তো দেখা যাচ্ছে একজন যদি সাথে থাকে তাহলে এই জিনিসগুলো ভালো করে দেখানো যায়। তো বাড়ির দিকে যাই, বাবা মাছ দেখে খুবই খুশি হবে। কারণ এখন দেশি মাছ পাওয়া যায় খুব কম, যাও পাওয়া যায় আর প্রচুর দাম। আর বড় সাইজের কই মাছ এখন নাই বললেই চলে। তো চাষিদের পুকুরটা চাষার সিদ্ধান্ত নিচ্ছি, দেখি এসে তাদের সাথে কথা বলে তাদের কবে সময় হয় মেশিন সেট করে তারপরে মাছ মারবো আর কি। অর্ধেক অর্ধেক, তাদের অর্ধেক দেবো, আমরা অর্ধেক নেব। তেলের প্রচুর দাম, 15 থেকে 20 লিটার তেল লাগবে মনে হয়, পুকুরটা দেখে এরকম মনে হলো আর কি। 1 লিটার তেলের দাম, ডিজেল আর কি আপনার 130 টাকা বোধ হয় নাই, আমি সঠিক বলতে পারলাম না, সাদা বললো আর কি 130 টাকা, হয়তো কম হতে পারে, কম হলে হয়তো 5-7 টাকা কম হবে, বেশি না। তো ওই 130 টাকা ধরি, তো 15 লিটার দাম কতগুলো আসে, তাহলে মাছ আমাদের মোটামুটি 1010 টাকা মাছ হলে তাহলে পরিশ্রম পোষাবে। গল্প করতে করতে চলে আসছি বাড়ির কাছাকাছি। আজকে প্রচুর গরম গেল, আর পরিশ্রমও সেই সকাল থেকে করতেছি। এখন একটু রেস্ট নিব, আবার সন্ধ্যার পরে এক জায়গায় পড়াইতে হবে। এসএসসি পরীক্ষা দেবে, সে অঙ্ক করে, তাকে অঙ্ক একটু দেখে দিতে হবে। চলে আসছি বাড়ির কাছাকাছি, চলেন। কতগুলো মাছ পাইলাম দেখি, কই না আমিও গুনি নাই। শিংটা সেরকম 1 ওইটা কি 2 বড় বড়, হ্যাঁ 4 5 6 ডাল ডাল করবো না তো, 7 8 9টা কই আর একটা শিং। এই যে কইগুলো সব সেরা সেরা কই, শিংগুলো তো ভালো, হ্যাঁ শিং তো অনেক বড় শিং, এই মাছ কিনতে গেলে অনেক টাকা লাগে। খুব ইচ্ছা ছিল যে অনেকদিন পর যাচ্ছি, কিছু মাছ জানি পাই, একটা ই ছিল, শখ ছিল আর কি, আর শখ পূরণ হয়েছে। সুন্দর একটা মাছ, অনেকদিন পরে মানে এরকম বড় কই পাই না, অনেকদিন ধরে পাই না। হ্যাঁ দিয়ে রাখবো। চাষিদের পুকুরে এত মাছ, হ্যাঁ মাছ মনে হয় ভালোই আছে, কারণ হচ্ছে বেশি সময় তো ধরি নাই,
অল্প সময় ধরছি, কিন্তু মাছের সাইজগুলো ভালো। হ্যাঁ শিং মাছটাও বেশ বড়, কইগুলো তো বড় বড়। রুবেলও ধরছে, রুবেল দুটা কই গেছে। আমি কই পারছি 9টা, একটা শিং মাছ, আর 4টা মাছ ছুটে গেছে। আপনি একাই ঢুকছেন না ওইটা ঢুকছেন? এই যে চাষির এক ছেলে ধরছে, ও দুটা গেছে। ওগুলো সেচা কোথা আজকে? ওগুলো আজকে সেচার কথা? ওই যে হাইসা মাছ মারতেছে এক জায়গায়, মাছ শেষ, মাছ মারা শেষ হয়ে গেছে। আমাদের হাসপাতাল আসছে হ্যাঁ। সেচছে? কোনটা? মোটর দিয়ে সেচছে? না, ওটা শেষ বেলা, ওটা জাল দিয়ে মারতেছে। এই ভিডিওতে শুধু মাছ মারার ভিডিও দিলাম। মাছও মোটামুটি ভালো মাছই পাইছি, নিজের কাছে ভালো লাগতেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি মাছ মারার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আরও বেশি করে মাছ মারার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি। কারণ আমি তো সময় খুব কম পাই, যে টাইমে মাছ ধরার সময় ওই টাইমে আমি অন্য কাজে বিজি থাকি। কাজে তো আজকে একটু ফ্রি ছিলাম, তো চেষ্টা করলাম, দেখলাম যে মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। তো ভিডিও আর বড় করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।